নমস্কার, আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অ্যাটাচড উইথ ওয়েলকিন গড়িয়া অ্যান্ড লায়ন্স হসপিটাল রানীকুঠি। আমাদের আজকের মেইন টপিক সেটা হচ্ছে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব বা ক্যালসিয়ামের কমি কেন হয়। ক্যালসিয়ামটা আমাদের শরীরের আমাদের হাড়ের একটা খুবই মেন কম্পোনেন্ট। ক্যালসিয়ামের সমস্যা মেন হয় বয়স্ক পেশেন্টদের মধ্যে এবং কিছু কম বয়স্ক পেশেন্টদের মধ্যে কোনো মেটাবলিক ডিজিজের কারণে হতে পারে, কিন্তু কমনলি দেখা দেয় বয়স্ক মহিলাদের মধ্যে বা বয়স্ক পুরুষদের মধ্যে। আফটার মেনোপজ, অর্থাৎ যখন আমাদের মহিলাদের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেলটা শেষ হয়ে যায়, তখন আস্তে আস্তে আমাদের ক্যালসিয়ামের বডিতে কমি হতে থাকে, ক্যালসিয়াম লেভেলটা কমতে থাকে। অর্থাৎ ক্যালসিয়ামের লেভেল যখনই কমে যায় আমাদের বডিতে, তখনই আমাদের হাড়গুলো অর্থাৎ শরীরের যত হাড় আছে উইক হয়ে যায়। সেই কারণের জন্য বয়স্ক মহিলারা যদি কোনো কারণের জন্য একটু আঘাত পান বা কোনো কারণের জন্য হালকা চোট পান, তাহলে কিন্তু ওনাদের ফ্র্যাকচার অর্থাৎ হাড় ভাঙা খুবই কমন ওনাদের মধ্যে। তো সেইটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস নিয়ে আপনারা ভয় পাবেন না। অস্টিওপোরোসিসে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম লেভেলটা কমে যায় এবং আমাদের যে ক্যালসিয়াম আর মেটাবলিজম হয় সেটা ডিরেঞ্জড হয়। আমাদের বোনসগুলো উইক হয়ে যায়, যেগুলো আমাদের কর্টিক্যাল বোন ডেন্সিটি হয়, কর্টিক্যাল বোন ডেন্সিটি কিন্তু কমে যায়। কর্টিক্যাল বোন ডেন্সিটি কমে যাওয়ার যে লক্ষণগুলো আছে সেগুলো হচ্ছে যে হাড়ে ব্যথা বা হালকা চোট লাগার ফলে ফ্র্যাকচার হয়ে যাওয়া বা বডিতে আমাদের কোথাও আঘাত লাগলে হাড় ভেঙে যাওয়া, একটু হালকা চোট লাগলেই। অস্টিওপোরোসিসের যেটা ডায়াগনোসিস, অস্টিওপোরোসিস আমরা কিভাবে জানবো যে অস্টিওপোরোসিস আপনাদের আছে কিনা বা আপনাদের বডিতে ক্যালসিয়াম লেভেল কমে গেছে কিনা। আমরা যেটা মেইনলি করি সেটা হচ্ছে যে বিএমডি স্ক্যান বা ডেক্সা স্ক্যান। ডেক্সা স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারি যে পেশেন্টের অস্টিওপোরোসিস আছে কি নেই। ডেক্সা স্ক্যানের তিনটে ইন্টারপ্রিটেশন আছে। ডেক্সা স্ক্যান যদি -1.0 বা তার বেশি হয় তাহলে সেটা নর্মাল। ডেক্সা স্ক্যান যদি -1.5 থেকে -2.5 হয় তখন কিন্তু আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে, কিন্তু অস্টিওপোরোসিস ডায়াগনোস হয় না। যদি ডেক্সা স্ক্যান -2.5-এর থেকেও আরও নিচের দিকে নেমে যায় তখন আমরা পেশেন্টকে ডায়াগনোস করি অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড় ক্ষয়, ক্যালসিয়াম লেভেল কমে যায়। অস্টিওপোরোসিসের মেন ট্রিটমেন্ট সেটা হলো কনজারভেটিভলি আমরা পেশেন্টকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিই ওরালি। তার সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টকে টেরিপ্যারাটাইড ইঞ্জেকশন রেকমেন্ড করি ডেইলি ডোজে 20 ইউনিটস সাবকিউটেনিয়াস ইন্টু আপ টু 1 মান্থ আমরা পেশেন্টকে রেকমেন্ড করি। তারপরে আমরা একটা রিপিট বিএমডি স্ক্যান করাই, তাতে করে পেশেন্টের খুব ভালো ইমপ্রুভমেন্ট দেখা দেয়। ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস যেটা করা হয়, ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিসে দুটো পার্টে আমরা ডিভাইড করি। একটা হচ্ছে ডায়েটারি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। আমাদের ডায়েটের মাধ্যমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুধ বা ছানা বা মিল্ক প্রোডাক্টস যেগুলো আছে সেগুলো আমাদেরকে ডেইলি আপটেক করতে হবে। প্লাস তার সঙ্গে ওরাল ক্যালসিয়াম একটা সাপোর্টিভ হিসেবে দিই, প্লাস আমরা তার সঙ্গে ইঞ্জেকশন থেরাপি রেকমেন্ড করি, টেরিপ্যারাটাইড থেরাপি আমরা রেকমেন্ড করি পেশেন্টকে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ওরাল ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিয়ে যেতে হবে। তারপরেও যদি আমরা দেখি যে অ্যাডিকুয়েট নয় তখন আমরা একটা ডেক্সা স্ক্যান করাই। একটা রুটিনলি আমরা বিএমডি বা ডেক্সা স্ক্যান করালে আমরা জানতে পারবো যে পেশেন্টের সত্যি অস্টিওপোরোসিস আছে কিনা, তখনই গিয়ে আমরা ইঞ্জেকশন রেকমেন্ড করি। বাট ডে টু ডে বেসিক লাইফে আমরা ইঞ্জেকশন রেকমেন্ড করি না। আমি এটাই বলবো যে প্রত্যেকটা মহিলা 45 বছর বয়সের ওপরে একটা রুটিন চেক আপ আপনারা অর্থোপেডিক্সের ডক্টরকে রুটিন চেক আপ করাবেন অর্থোপেডিক্সের ডক্টরের সঙ্গে, যাতে করে কিনা আপনাদের এই ক্যালসিয়াম লেভেলে ডেফিসিট না হয় এবং আরেকটু বয়সকালে আপনাদের অস্টিওপোরোসিসের দিকে আপনারা যাতে না এগোন, সেটার জন্য আপনাদেরকে প্রিভেন্ট করতে হবে অস্টিওপোরোসিসকে।
এভরি 6 মান্থলি আপনারা যদি একটা রুটিন চেক আপ করান অর্থোপেডিক্সকে দিয়ে, তাহলে আমরা কিন্তু অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করতে পারি। আমাদের বডিতে যথেষ্ট মাত্রায় ক্যালসিয়াম লেভেল কিন্তু মেনটেন থাকবে।